চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। আজকে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সেই চেনা সোনালি ফাঁদ বা গোল্ডেন ট্র্যাপ নিয়ে কথা বলবো। বাইরে থেকে দেখলে মনে হয় সাফল্যের ঝকঝকে রাস্তা, কিন্তু ভেতরে প্রতিদিনের একটা নীরব ক্লান্তিকর সংগ্রাম। তো চলুন দেখি আসলে কি ঘটছে আমাদের এই সিস্টেমে। দৃশ্যপটটা একটু কল্পনা করা যাক। কেমন? ঢাকা শহরে তখন ভোর ৬টা, চারপাশটা মাত্র জেগে উঠছে, কিন্তু একজন এইচএসসি পরীক্ষার্থী, সে হয়তো ততক্ষণে ২ ঘন্টার একটা প্রাইভেট কোচিং শেষ করে ফেলেছে। তার পড়ার টেবিলে চোখ রাখলে কি দেখবেন? পাঞ্জেরি, লেকচার, এমন ২০-২৫টা গাইড বইয়ের এক বিশাল পাহাড়। এই যে অমানবিক একটা খাটুনি, এটাই কিন্তু আমাদের প্রতিদিনের বাস্তবতা। অন্যদিকে একটু ভাবুন তো, আধুনিক বিশ্বে শিক্ষা মানেই কিন্তু হাতে কলমে শেখা। এই গাইড বইয়ের পাহাড়ের নিচে চাপা পড়া একটা ক্লান্তিকর জীবন আর আধুনিক ল্যাবের সেই প্র্যাকটিক্যাল পরিবেশ, তফাৎটা সত্যিই আকাশ-পাতাল, তাই না? আর এই সব কিছুর পেছনে কলকাঠি নাড়ছে কোনটা জানেন? আমাদের সমাজের সেই অন্ধ মোহ, গোল্ডেন A+। চারপাশ থেকে একটাই চাপ, যেভাবেই হোক এই ব্যাচটা পেতেই হবে। কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি, এইচএসসি নামক এই বিশাল একটা পরীক্ষায় কোনো মতে টিকে যাওয়া মানেই কি বাস্তব জীবনের স্কিল অর্জন করা? মোটেও না। এই সোশ্যাল প্রেশারটা আসলে আমাদের সৃজনশীলতা আর মানসিকতাকে ভেতর থেকে একেবারে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তো এখান থেকেই চলে আসে আমাদের পরের পয়েন্ট, দ্য ফরম্যাট ব্রেইন ফেনমিনন। সোজা কথায়, মানুষের মস্তিষ্ককে একটা হার্ড ড্রাইভের মতো ট্রিট করা। এই লুপটার দিকে একটু তাকান, একই সাথে কতটা হাস্যকর আর ট্র্যাজিক। প্রথম ধাপে টানা ১৮ মাস ধরে শুধু ডেটা মাথায় ঢোকানো হচ্ছে কোচিং, প্রাইভেট আর ওই গাইড বইগুলো থেকে। এরপর দ্বিতীয় ধাপ, এপ্রিল মাসে পরীক্ষার হলে গিয়ে সেই সব মুখস্থ করা ডেটার খাতায় উগরে দেওয়া। আর তৃতীয় ধাপটা সবচেয়ে মারাত্মক, পরীক্ষা শেষ হওয়ার ঠিক ২ সপ্তাহ পরেই মাথা থেকে সব ডিলেট, একদম হার্ড ড্রাইভ ফরম্যাট করার মতো অবস্থা। আমরা হয়তো পরীক্ষায় পাশ করছি, কিন্তু দিন শেষে মাথায় কিছুই থাকছে না। মেধার এর চেয়ে বড় অপচয় আর কি হতে পারে? এবার চলুন দেখি গ্লোবাল স্কিলস গ্যাপ, মানে আমাদের মুখস্থবিদ্যা আর বিশ্বের অন্যান্য দেশের বাস্তব প্রয়োগের মধ্যে পার্থক্যটা আসলে কতটুকু। তফাৎটা আসলেই চোখে পড়ার মতো। একদিকে আমাদের দেশের শিক্ষার্থীরা ১০ বছরের পুরনো বই থেকে এসকিউএল বা অ্যাক্সেস ডেটাবেসের সংজ্ঞা লাইন বাই লাইন মুখস্থ করছে, কিংবা বিজ্ঞানের ক্লাসে পাতার ছবি এঁকে তার নাম মুখস্থ করছে। আর অন্যদিকে ফিনল্যান্ড বা জাপানের শিক্ষার্থীরা কিন্তু এই পুরনো সংজ্ঞা মুখস্থ করে বসে নেই, তারা ল্যাবে বসে নিজেরা ফাংশনাল ডেটাবেস তৈরি করছে। তারা সরাসরি প্রকৃতির কাছে যাচ্ছে, মাটি পাতা ছুঁয়ে দেখছে। একটা ডেটাবেস কি, তার সংজ্ঞা মুখস্থ করা আর বাস্তবে একটা ডেটাবেস বানাতে পারার মধ্যে বিশাল একটা গ্যাপ আছে, তাই না? আর ঠিক এখানেই আমরা বিশ্ববাজারে পিছিয়ে পড়ছি। এরপর আসা যাক শিক্ষক শিক্ষার্থী বাধার কথায়, অর্থাৎ আমাদের সেই পুরনো সেকেলে মূল্যায়ন পদ্ধতি বা গ্রেডিং মাইন্ডসেট। এটা সত্যিই অবাক করার মতো। একটা ছাত্র কতটুকু শিখল বা তার লজিক কতটা ক্লিয়ার, তার বদলে আমরা এখনও এই তর্কে ব্যস্ত যে তার হাতের লেখা ১০-এ ১০ পাওয়ার মতো সুন্দর কিনা, খাতায় কয়টা পৃষ্ঠা ভরানো হলো তার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থীর আসল মেধা বা প্রবলেম সলভিং স্কিল এখানে পুরোপুরি ইগনোর করা হচ্ছে। এই যে পৃষ্ঠার পর পৃষ্ঠা না লিখলে নম্বর পাওয়া যায় না, এই পুরনো সিস্টেমে আসলেই কি কোনো বাস্তবমুখী স্কিল শেখা সম্ভব? প্রশ্নই ওঠে না। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। ২০২৬ সালের রিয়ালিটি চেক। আমাদের পুরনো ক্লাসরুমগুলোতে কি নতুন এই কারিকুলাম আদৌ টিকতে পারবে? দেখুন, কাগজে কলমের নতুন কারিকুলামের গোল কিন্তু দারুণ, মুখস্থবিদ্যাবাদ, হাতে কলমে কাজ। কিন্তু বাস্তব চিত্রটা কি? একটা সাধারণ ক্লাসরুমে ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী গাদাগাদি করে বসে আছে। আর আমাদের শিক্ষকরাও কিন্তু এই নতুন সৃজনশীল গ্রেডিং পদ্ধতির জন্য এখনও পুরোপুরি ট্রেন্ড নন। এরকম একটা কোলাহলপূর্ণ অপ্রস্তুত জায়গায় যখন এই নতুন পদ্ধতিটা চাপিয়ে দেওয়া হয়, তখন আসলে কাজের কাজ কিছুই হয় না। সবাই আবার সেই পুরনো লুপেই আটকে যায়। শুধু সিস্টেমের নামটা বদলায়, ভেতরটা একই থেকে যায়। আর এই পুরো সিচুয়েশনটাকে এই চমৎকার কোটেশনটা একদম পারফেক্টলি তুলে ধরেছে। আমরা একটা বন্দুক যুদ্ধে মুখস্থ করা কবিতা নিয়ে হাজির হতে পারি না। একেবারে খাঁটি কথা। বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, কন্টেন্ট ক্রিয়েশন আর কম্পিউটার সায়েন্সের দিকে রকেটের গতিতে ছুটছে। এই যুগে এসে শুধু গাইড বই মুখস্থ করে বসে থাকাটা আক্ষরিক অর্থেই একটা বিশাল বোকামি।
আমাদের এমন সব স্কিল দরকার যা দিয়ে এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে টিকে থাকা যায়, শুধু পরীক্ষার খাতায় নম্বর তোলার জন্য নয়। আমরা আমাদের আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সময় হয়েছে আমাদের এই দীর্ঘ দিনের মাইন্ডসেটটা ভেঙে ফেলার। বছরের পর বছর ধরে আমরা যে প্রশ্নটা করে আসছি, পরীক্ষায় কি সাজেশন আসবে বা কোন চ্যাপ্টার পড়লে A+ পাবো, এই প্রশ্নগুলো করা এবার চিরতলে বন্ধ করতে হবে। এর বদলে আমাদের এখন জিজ্ঞেস করতে হবে জিনিসটা আসলে কিভাবে কাজ করে, বা বাস্তবে এটা আমি কোথায় কাজে লাগাবো। একটু চিন্তা করে দেখুন, আমরা কি সারা জীবন শুধু পরীক্ষার খাতা ভরার জন্যই শিখব, নাকি নিজেদেরকে এমনভাবে তৈরি করব যাতে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে দাঁড়ানো যায়? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে।